এই অঞ্চলটা হচ্ছে বাঁশবেড়িয়া সাহেব বাগান, মানে এইখানে একটা দুস্থ পরিবার আছে, আমি স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এই বাড়িটার কথাই বলছি। মানে এই ঘরে একজন মহিলা আছেন না, ওনার কি মানে খুব কষ্ট থাকেন? হ্যাঁ, খুব কষ্ট। আছেন, ঘরে আছেন? হ্যাঁ, ঘরে আছে, ভিক্ষা টিকা করে ভিক্ষা করে খায়। হ্যাঁ। আমার সাথে একদিন দেখা হয়েছিল ওই ব্রিজের গোড়ায়, ব্রিজের গোড়ায় মনে হয় দাঁড়ান। তো আছে ঘরে, একটু ডেকে দিন না। ডেকে দিন। দুটো বাচ্চা আছে। বলছি দুটো বাচ্চা? আর একটা আছে, বড়, এত বড় আছে। ও, এর আগে আপনাকে একদিন ওই গঙ্গার ব্রিজের ওপরে ঈশ্বরগুপ্ত সেতুর মুখটাতে দেখেছিলাম, আপনি দাঁড়িয়ে ভিক্ষা করছিলেন। তো আমার খারাপই লেগেছে আপনার সাথে, তারপর কথা বলেছিলাম। তো কি সমস্যা? ওই তো ওই বাচ্চাদের নিয়েও কাজে যেতে পারে না। হ্যাঁ, দুটো বাচ্চা সামলাবো কি ঘরের কাজ করব, ওই জন্য আমি ওইখানে ব্রিজের উপরে ওই গাড়িগুলো পয়সা চাই। আচ্ছা। রোজ দিনই যাই, কোনোদিন 100, কোনোদিন 150, কোনোদিন 200, কোনোদিন আবার হয়ও না। ওতেই আমাদের চলে। প্রতিদিন যান? হ্যাঁ, প্রত্যেক দিনই যাই। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যে আমি এর আগে একদিন ওপারে যাচ্ছিলাম, মানে এপারে আমি যাচ্ছিলাম, আপনি আসছিলেন। হ্যাঁ, আমি যাচ্ছিলাম হচ্ছে মগরার দিকে। হ্যাঁ। তো তখন আপনার সাথে দেখা হলো, তারপরে আপনাকে জিজ্ঞেস করলাম। এবার পরে আমি 2-3 দিন খোঁজ নিয়েছি, তো দেখিনি। না, আপনি হয়তো সময়ে গিয়েছেন, আমি একটু দেরি করে গিয়েছি। দেরি করে গেছেন, হ্যাঁ, ওই জন্যে। তো আমি আমার আশ্রম আছে, মিশন আছে, ওখান থেকে কিছু দুস্থ মানুষদের হেল্প করি। তো এবার আপনাকে সেটা বলেছিলাম। তো এবারে আপনার সবথেকে মূল সমস্যাটা কি, মানে আপনার কিসে কষ্ট হয়? ওই দুটো বাচ্চা নিয়ে করতে ওই তো দুটো বাচ্চা নিয়ে ও কাজে যেতে পারে না। ওই তো খাবার দাবারই দুটো জমা বাচ্চা, দুটো বাচ্চাটাকে তুলে নিন। এটা কে বর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই দুটো জমজ বাচ্চা না? হ্যাঁ, তো কাজকর্ম কিছু করতে পারেন না? কাজ করতে পারে কিন্তু বাচ্চাদের জন্য পাচ্ছে। হ্যাঁ, জোগাড়ের কাজ করি। জোগাড়ের কাজ? হ্যাঁ, বাচ্চাদের জন্য পাচ্ছে। যেতে পারি। ও, তো যার জন্য ওনাকে ভিক্ষা করতে হয়, কষ্ট করে। এই ভিক্ষা করে এই বাচ্চাকে কাঁধে করে নিয়ে, কোলে করে নিয়ে যেতে হয় ওনাকে, আমি দেখেছি অনেক কষ্ট করে এখান থেকে হেঁটে হেঁটে। দুটো হাত তুলে, দুটো হাত নিয়ে নিয়েছে। তো আমি দেখেছি ওনাকে কাঁধে করে বাচ্চাটাকে নিয়ে যায়, গিয়ে ওখানে ভিক্ষা করে। তো এটা কষ্ট লেগেছে। এখন আপনাদের রেশন কার্ড আছে? রেশন কার্ড আছে। আছে? কজনের আছে? ওই আমাদের দুই স্বামী স্ত্রী আছে। স্বামী স্ত্রী আছে? বাচ্চাটার এখন হয় নাই, বাচ্চাটা এখন হয় নাই। আচ্ছা, তো রেশন পান? হ্যাঁ, মাসে 5 কেজি চাল দেয়। 5 কেজি চাল দেয়। হ্যাঁ। আর সরকার থেকে কোনো টাকা পয়সা পান? কিছু পান না। মানে এই সরকার থেকে যেটুকুনি পান সেটা হচ্ছে চাল আর গম, এই দুটো জিনিস। 5 কেজি চাল আর 5 কেজি গম। 5 কেজি চাল আর 5 কেজি গম। 10 তারিখে চাই, 20 তারিখে এরকম দেয়। তো আপনার 3টে বাচ্চা প্লাস স্বামী স্ত্রী, 5 জন। অনেক কষ্ট তো, এই 5 জন ভিক্ষা করে খেতে হয় আপনাকে। তো এরকমভাবে কতদিন চালাবেন? কাজকর্ম না করলে তো অনেক কষ্টের ব্যাপার। এই ঘরটা যে দেখছি, এটা কার ঘর? এটা সরকারি ঘর। সরকারি ঘর? মানে আপনাদের নিজস্ব না? আমাদের নিজস্ব না, এটা সরকারি। সব ঘরগুলোই সরকারি। আচ্ছা, তা কিভাবে থাকে, মানে ভাড়া হিসাবে না এমনি থাকে? না, এমনি মানে জায়গা গিয়েছিল আমার বাবাদের। আচ্ছা আচ্ছা। রাস্তা করে নিয়েছিল, বাইপাস রাস্তা। আমার দাদু ছিল, মানে আমার বাবার বাবা। আচ্ছা। তাদের ঘর বাড়ি ভাঙা পড়েছিল বলে দিয়েছিল। আচ্ছা। তারা তো সব মারা যায়। আচ্ছা। তাহলে এখন কে থাকে? এখন আমি। আর ওইটা দাঁড়িয়ে আছে, ওইটা আমার বোন, আর ওইটা বোনের ঘর। ও, ওই দুজন। আচ্ছা আচ্ছা। ও, এবার ব্যাপার হচ্ছে যে এইটুকুনি দিয়ে তো আর পেট চালানো যায় না। আপনি যা চাল পান আর গম পান, চাল গমে তো হয় না, টাকার দরকার হয়। কারণ ছোট ছোট বাচ্চা আছে, এদের পেছনে খরচ আছে, সেই খরচের জন্যই হয়তো আপনাকে যেতে হয়। তো এবার এদের পেট চালানো প্লাস নিজেদের খাওয়া দাওয়া, এগুলো সব চালাতে গিয়ে অনেক কষ্ট করতে হয়। ভিক্ষা করে চালান? তো ভিক্ষা করে প্রতিদিন যেতে পারেন? হ্যাঁ, যাই 1টা 12টা, যেদিন যেদিন সময় হয় 12টা 1টা। হ্যাঁ, ওরকমই যায়।
ওই তো বললাম কোনোদিন 150, 200, 100, কোনোদিন আবার হয়ও না, কোনোদিন হয়ও না। 50, আবার কোনোদিন হয়। এই একটু এই কাজ না রোজই যায়, কেন আমার পেটে খিদে মুখে লজ্জা করে তো লাভ নাই বলে। সেটাই, যতটুকুনি আসে সেটুকুনিতেই মানে বাচ্চাদের তো অন্তত বাঁচাতে হবে। হ্যাঁ, তাই। এই আজকে তো এই 1:30টার সময় গিয়েছি, বৃষ্টিটা কমলো তারপরে গিয়েছি। আচ্ছা, তো তো এখন ব্যাপার হচ্ছে যে এইটুকুনি যে যা পান মানে চাল আর গম, এগুলো তো হচ্ছে আপনার মানে রেশন থেকে পান, বাদ বাকি তো সবই কিনতে হয়। কারণ কি মুদিদ্রব্য, তারপরে আপনার বাজারঘাট, সবজি বাজার, জামা কাপড় জল ছাড়া সবই কিনে খেতে হয়। সবই কিনে খেতে হয়। তো এখন কিনে খেতে গেলে তো টাকার দরকার, যার জন্য আপনাকে ভিক্ষা করতে হয়। আমি মিশন থেকে বিভিন্ন জায়গায় যাই, গিয়ে এরকম মানুষদেরই কিছু যতটা পারি সাহায্য করি। তো সেই জন্যই আপনাকে এর আগে দেখে আমি বলেছিলাম যে আপনার বাড়িটা কোথায়, আমি বাড়িটা যাব, কোথায় দেখি, জিজ্ঞেস ওটা করেছিলাম তো বললাম না যে কালী মন্দির ওই পাশ দিয়ে গিয়ে। হ্যাঁ, তো আজকে ওই জন্য কালী মন্দির ওখান দিয়ে ঢুকে দুজন মহিলা বসেছিলেন, আমি জিজ্ঞেস করলাম, তো ওনারা দেখিয়ে দিলেন, বললেন যে এখান দিয়ে যান, সোজা ব্রিজের গোড়ার ওর দিকেই আছে। তারপরেই আমি এলাম। এখন এরকমভাবে কত বছর আছেন, বিয়ে করেছেন কত বছর? বিয়ে তো করেছি অনেক বেলায় বিয়ে হয়েছে। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি ধরেলিন কাটুয়া। কাটোয়া। আচ্ছা আচ্ছা। আর উনি এখানে রয়েছেন? ওনার বাপের বাড়ি এখানে নিমতলা। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে যে এই বাচ্চাদের মানুষ করা তো কঠিন ব্যাপার। আপনারাও তো পাশে রয়েছেন, আপনারা জানেন যে কতটা কঠিন পরিস্থিতি বর্তমান সময়ে। টাকা পয়সা না হলে পরে কিন্তু কিচ্ছু হয় না, টাকাটাই দরকার। আর সেই টাকার জন্য ওনাকে ভিক্ষা করতে যেতে হয়, টাকা ছাড়া কিচ্ছু হয় না। ও তো বলো পুষে নিল এই দুটো যে কিভাবে এই ধন্য। সেইটাই আমি সেটাই বলছি। আজকাল দুটো বাচ্চা পুষা মুখের কথা নয়, অনেক কঠিন ব্যাপার, খুব মুশকিল। তো সেই ক্ষেত্রে যে এরকম একটা পরিবার কষ্টে থাকবে, এই যে এরকমভাবে থাকে বাচ্চাদেরকে নিয়ে কষ্টে, ভিক্ষা করে খেতে হয়, ভিক্ষা করতেও তো যেতে হয়, তারপর তাদের রান্নাবাড়ি করে খাওয়াতে হয়। হ্যাঁ। তাহলে কি রান্নাবাড়ি করে তারপরে? না না না, এক বেলাই করে নিচ্ছে, এক বেলায় রান্না ওই রাত্রিরে করবে আর সারাদিন খাবে। রাত্রে করবে, সারাদিন খাবে? না, এই একবার খাই। না, সকালবেলা টিফিনটা করতে হয় তো, চা ঠা খায়, চা খায়। চা ঠা আচ্ছা, চা খেয়ে তাহলে বেলার দিকে এই যে আপনি যে ভিক্ষা করতে যান, তার আগে কিছু খেয়ে যান না? হ্যাঁ খায়। খেয়েটে গিয়ে তারপরে হ্যাঁ। ভাত তরকারি রাতে তরকারি। এখন তো ফিরলেন, আমি দেখলাম ওখান থেকে জিজ্ঞেস করলাম তাই তখন। মাত্র এখন পা হাত ধুইনি। এই আসল মাত্র কথা না, দুটো বাচ্চা নিয়েও সামলাতে পারে না, রান্না ঠান্না করতে পারে না একবেলা, হ্যাঁ, ওই জন্যই রাত্রিরে করে নেয়। আচ্ছা। আর ওই দিনে ভাত খেয়ে নেয় ছেলে মেয়ে, আবার যখন আসে তখন আবার রান্না করে। আমি যখন এসছি তো যতটুকুনি পারবো আমি দিয়ে যাব মিশন থেকে। হ্যাঁ, ওটা আপনি চালাতে থাকুন, মানে মুদিদ্রব্য দেই আমরা, ঠিক আছে? মুদিখানাটা আপনাকে দিয়ে যাব, ওইটা নিয়ে চালাতে থাকুন। পরবর্তী সময়ে একটা লিফলেট দিয়ে যাব আমাদের আশ্রমের থেকে, যদি কোনো প্রয়োজন হয় ফোন করবেন, আমি এসে দিয়ে যাব, ঠিক আছে? দাঁড়ান, আমি দিচ্ছি। এই যে এটা ধরুন, এর মধ্যে আপনার মুসুরির ডাল আছে, তেল আছে, লবণ আছে, জিরা আছে, কালো জিরা আছে, শুকনো লঙ্কা আছে, পাঁচফোড়ন আছে, হলুদ আছে, সাবান, সার্ফ, এগুলো সব দেওয়া আছে, ঠিক আছে? যেটুকুনি প্রয়োজন হয় সেটুকুনি আমি দিয়ে রেখেছি। এটা নিয়ে চালাতে থাকুন। আবার আমি আমার মিশনের একটা কার্ড দিয়ে যাচ্ছি, লিফলেট দিয়ে যাচ্ছি, ওইটা আপনার কাছে থাকবে। যদি সমস্যা হয়, ফোন নাম্বার যদি না থাকে, ফোন যদি আপনার না থাকে, তাহলে অন্য কারোর ফোন থেকে আপনি ফোন করে আমাকে জানাবেন। তাহলে আমি আবার আপনাকে দিয়ে যাব। বলবেন যে এরকম ওখান থেকে ফোন করেছে, জায়গাটা বললে আমি বুঝতে পারবো। এই যে এটা রাখুন, এখানে ফোন নাম্বার আছে। হ্যাঁ, যদি কখনো প্রয়োজন হবে তো ফোন করবেন, ঠিক আছে? ভালো থাকুন, রাখি তাহলে। আচ্ছা।